করে শাসক দলের লোকেরা 24 ঘন্টা তাকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। আর যদি জনগণের কল্যাণে কাজ করো 10 বছর কেন 10,000 বছর হায়াত পেলে তাকে সমস্যা কি? এর মানে হলো ইসলাম মেনে রাজনীতি করলে তুমি আজীবন ক্ষমতায় থাকতে পারবে। কোথায় সমস্যা, কোথায় ইসলাম মেনে রাজনীতি করতে? লোকেরা ইসলাম বোঝে না। ইসলাম মেনে যদি রাজনীতি করো, আমি পরিষ্কার বলি, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়। ইসলাম মেনে যদি রাজনীতি করো, ইসলাম মেনে যদি রাষ্ট্র পরিচালনা করো, ইসলাম মেনে যদি দেশ পরিচালনা করো, আল্লাহর কসম করে বলি 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী শাসন করতে পারবে। আমরা করেছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ মাধবদী থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি মাওলানা আশরাফ আলী সাহেব, উদ্বোধক মুফতি কাউসার আহমেদ ভুইয়া এবং আজকের আয়োজনের প্রধান অতিথি নরসিংদী জেলা কওমি মাদ্রাসা বোর্ডের মোহতারাম সভাপতি মাওলানা শওকত হোসেন সরকার, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং ইতিমধ্যে যারা আলোচনা রেখেছেন, আলোচনা করেছেন, মুফতি আরিফ বিন হাবিব এবং আমি শুনতে পেয়েছি ইতিমধ্যে মাহফিলের কাছাকাছি কোথাও এসে উপস্থিত হয়েছেন অন্যতম ইসলামী আলোচক মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক। আমি যতদূর জানতে পেরেছি মাহফিল হবার কথা ছিল মাঠে, কিন্তু গত কয়েকদিন যাবৎ প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে, এই জন্যে বিল্ডিংয়ের ভেতরে বদ্ধ জায়গায় মাহফিল হচ্ছে। তবে আমার মনে হচ্ছে
মাঠের চেয়ে এখানে জায়গা কোনোভাবে কম নয়। বিশাল এক মার্কেট। আমি মার্কেট দেখে চিন্তায় পড়ে গেছি, লোকেরা কিভাবে কি করে এখানে এত বড় মার্কেট। আমাকে বলা হলো যে বাংলাদেশের তৃতীয় বড় একটা মার্কেট এটা। আগে থেকেই এই অঞ্চলের মানুষ ব্যবসা পছন্দ করেন এবং বাংলাদেশের এটা বিজনেস হাব, ব্যবসায়িক কেন্দ্র, ব্যবসার একটা বড় ধরনের সেন্টার এখানে। পাশাপাশি এই অঞ্চলের ব্যবসায়ী সহ সকল শ্রেণীর মানুষের মন মেজাজও যথেষ্ট ভালো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী ভাইদের মন মেজাজ দিনমুখী করে দিয়েছেন, ইসলামমুখী করে দিয়েছেন। বদ্ধ জায়গায় মাহফিল হলেও আপনাদের উপস্থিতি কিন্তু কম নয়, যথেষ্ট উপস্থিতি। এবং আমার মনে হয় সময় যত গড়াবে আর উপস্থিতি বাড়বে। তবে আশ্চর্য হওয়া লাগে, মিডিয়ার উপস্থিতি মনে হয় আপনাদের কাছাকাছি হবে। এক একটা চোখ শুধু আমার দিকে তাকায় আসে, দেখছেন আপনারা? ইদানিং আবার এগুলো দেখলে আমার একটু ভয় লাগে। একটা সময় টেলিভিশন মিডিয়াতে আমি অনেক কথা বলতাম, অনেক টক শোতে আমি গেছি। বাংলাদেশের এক এক চিহ্নিত নাস্তিকের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য আমি টেলিভিশন টক শোতে গিয়েছি একাধিকবার। এবং আমার যদ্দূর মনে আছে, কোনো নাস্তিক দাঁত নিয়ে টক শো থেকে ফেরত যেতে পারেনি। আমি নাস্তিক মোরতাদদের ভয় পাই না, আমি আমার স্বজাতীয় ভাইদের ভয় পাই। না জানি তারা কোনো কথায় ক্ষুব্ধ হয়ে বা ভুল বুঝে উল্টাপাল্টা প্রচার করে কিনা। আজকে আমাদের যে গুণটা বেশি থাকার দরকার ছিল সেটা নাই, পরস্পরে সহনশীল হওয়া, পরস্পরের প্রতি সহানুভূতি দেখানো। আজ হয় কি, আমরা যদি কোনো ভুল করি তা আমাদের লোকেরাই আমাদেরকে এভাবে টানাটানি করে, কাপড় রাখা সম্ভব হয় না। মিডিয়াগুলো আসছে, তাদেরও ভিউ দরকার। আজকাল ফেসবুক, ইউটিউব থেকে কামাই করা যায়। আমি মিডিয়ার ভাইদের বলবো, দেখো মাহফিল অন্তত এই জন্য রেকর্ড করো, দুনিয়া উদ্দেশ্য না হয় আখিরাত যেন উদ্দেশ্য হয়। এরপর যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা হালাল ভাবে, হালাল পন্থায় কোনো উপার্জনের ব্যবস্থা করে দেন, আলহামদুলিল্লাহ বলো। রাত কম হয়নি অনেক, তাছাড়া এই জায়গাটা প্রচন্ড গরম। ঠিক আমি এখানে ঢোকার পরে আমার মনে হচ্ছে উত্তপ্ত কোথাও ঢুকছি। চরম উত্তপ্ত এই জায়গায় লম্বা আলোচনা করাও মুশকিল। তাছাড়া রাত অনেক হয়েছে। আমার পরে সিদ্দিক সাহেব, হাফিজুর রহমান সিদ্দিকও আলোচনা করবেন। আমি মনে করি ঠিক বর্তমান পরিস্থিতিতে, এই বর্তমান বাস্তবতার আলোকে সামান্য কয়েকটা কথাই বলা উচিত, দীর্ঘ কথা নয়। এক নম্বর কথা হচ্ছে, ইসলাম কি জিনিস, ইসলাম মানলে আমরা দুনিয়া আখেরাতে কিভাবে উপকৃত হব, ইসলাম যদি না মানি আমরা দুনিয়া আখেরাতে কিভাবে ক্ষতিগ্রস্ত হব, এটা আমাদের সকলের জানা দরকার। কথা ঠিক না ঠিক? বলবেন হুজুর আমরা জানি, জানি বলেই তো মাহফিলে এসেছি, না হলে এত কষ্ট করে এই ঠান্ডা মৌসুম বলতে 4 দিন 5 দিন বৃষ্টি হওয়ার কারণে এখন গোটা বাংলাদেশ এয়ার কন্ডিশন হয়ে গেছে। আমি একথা বলি না
যে আমরা ইসলাম জানি না কিংবা ইসলাম বুঝি না। মঞ্চে ওলামায়ে কেরাম আছেন, মাশাআল্লাহ, যথেষ্ট যোগ্য আলেমরাও এখানে আছেন, অনেক মাদ্রাসার ছাত্ররা এখানে আছেন, যাদেরকে আমি মহব্বত করি, ছাত্ররাও আমাকে মহব্বত করে। আমরা জানি না এমন নয়, তবে এতটা জানি না যতটা জানলে আমরা জাতিকে ইসলাম বুঝাইতে পারতাম। ইসলামের উপরে চলার জন্যে, দ্বীনের উপরে অবিচল অটল থাকবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনের নানা বিষয়ে আমাদেরকে জ্ঞান দান করেছেন, কিন্তু এটা যথেষ্ট নয়। আমরা এই জাতিকে ইসলাম বুঝাইতে পারি নাই। এই জন্য আপনারা আশ্চর্য হবেন, আমরা যখন ইসলামের কথা বলি, আবার এর বিপরীত দিক থেকে কেউ যখন বস্তুবাদের কথা বলে, নগদ অর্থের কথা বলে, পদ পদবীর কথা বলে, দুনিয়ার স্বার্থের কথা বলে, লোভ লালসা দেখায়, তারা ইসলাম ছেড়ে দিয়ে ওদিকে দৌড়াইতে থাকে। কথা ঠিক না বেঠে? তাহলে ইসলাম যে সবচেয়ে লাভজনক বিষয়, এটা আমরা জাতিকে বুঝাইতে পারি নাই। ইসলাম যে দুনিয়া আখিরাতের কল্যাণের বিষয়, আমরা জাতিকে বুঝাইতে পারি নাই। মাদ্রাসার ছাত্রদের আমি বলবো, দেখো একটা বড় চ্যালেঞ্জ এটা তোমাদের জন্য। যদি জাতিকে ইসলাম বুঝাতে না পারো, ইসলামের প্রয়োজনে, ইসলাম রক্ষার প্রয়োজনে, দ্বীন রক্ষার প্রয়োজনে তোমাকে মাঠে একাই থাকতে হবে, কেউ তোমার সঙ্গ দিবে না। আর যদি জাতিকে ইসলাম বুঝাতে পারো, জাতি যখন তোমার সঙ্গ দেবে, তোমার সহযোগিতা করবে, ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন, প্রত্যেকটা ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে পারবে। একটা এক্সাম্পল তো দেওয়াই লাগে। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন একটা অস্থায়ী কার্যালয় খুলতে চায়। আমি মিডিয়ার দিকে নজর রাখতেছি, যারা এই পদক্ষেপ বা প্রস্তাবের বিরোধিতা করতেছে অধিকাংশ আলেম ওলামা ইসলামী দল। মনে হয় যে ক্ষতি ভবিষ্যতে অপেক্ষা করতেছে, এটা শুধুমাত্র মৌলবীদের। কেউ কথা বলছে না। তোমরা যদি মনে করে থাকো যে জাতিসংঘের মানবাধিকারের এই অফিস বাংলাদেশে ওপেন হলে দেশের কল্যাণ হবে, তো তোমরা এটার পক্ষে বলো। আর যদি মনে করো ক্ষতি হবে, তাহলে বিরোধিতা করছো না কেন? কেন বিরোধিতা করছো না? আমরা ধর্মীয় দিক দেখি, এ দায়িত্ব দেশের মানুষ আমাদেরকে দিয়েছে, যার জন্য আমরা বাংলাদেশের যে প্রান্তে যাই না কেন, হাজারো লাখো মানুষ জমায়েত হয়। তারা মনে করে ধর্মের কথা, ইসলামের কথা আলেমদের মুখে শুনতে হবে। তারা মনে করে আলেমরা ধর্ম ইসলাম সম্পর্কে দিক নির্দেশনা দেবেন। আমরা যখন দেখছি এই অফিস ঢাকায় যদি ওপেন হয়, ধর্ম ক্ষতিগ্রস্ত হবে, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, দেশও ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা কথা বলছি আমাদের ইমানের জায়গা থেকে, কিন্তু তারা মুনাফেক, তারা কথা বলছে না। যদি মনে করো কেন কথা বলবো, এটা কল্যাণ রাষ্ট্রের জন্য, সেটাও বুঝাও আমাদেরকে, সেটাও বুঝাও। আমরা তাদেরকে বুঝাতে ব্যর্থ হইছি যে কি কি ক্ষতি আমাদের হবে। এটা আমাদের একটা ব্যর্থতার জায়গা। মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা হাতে পায়ে ধরে বলে যাই, আমি তো প্রায় 30 বছর যাবত রাজনৈতিক ময়দানে, বড়দের জোতা টেনে টেনে রাজনৈতিক ময়দানে আমি সামান্য কিছু কাজ করার চেষ্টা করেছি। এই দীর্ঘ সময় কাজ করার পরে আমার যা উপলব্ধি হয়েছে, সেটা এটাই যে আমরা জাতিকে ইসলাম বুঝাতে পারি নাই। যার জন্য দেখবেন যে কোনো জাতীয় কাজে, সেটা নির্বাচন হোক, সরকার গঠন হোক,
তত্ত্বাবধায়ক হোক, সামাজিক কোনো কাজ হোক, রাজনৈতিক ব্যবসায়িক কোনো কাজ হোক, লোকেরা আলেমদের অগ্রসর হতে দেয় না। আলেমদের অগ্রসর হতে দেয় না। তারা ইসলাম বুঝে না, যার জন্য আলেমদের কদরও বুঝে না। এই বাজারের ব্যবসায়ী, এই মার্কেটের ব্যবসায়ী, আমি জানি না আপনারা কারা এখানে আছেন। আমি আপনাদের ক্লিয়ার বলি, ইসলাম এই কথা বলে না যে আপনি ব্যবসায়ী করতে পারবেন না, বরং ইসলাম এই কথা বলে সত্যবাদী একজন ব্যবসায়ী নবী, রসুল, সিদ্দিকিনদের সঙ্গে জান্নাতে থাকবে। এবং এটাও নয় যে ইসলাম মেনে ব্যবসা করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, বরং ইসলাম মেনে ব্যবসা করলে দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহর কসম, লক্ষবার কসম, ইসলাম মেনে ব্যবসা করবেন, দুনিয়াতেও লাভবান, পরকালেও লাভবান, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ইসলাম মেনে ব্যবসা করবেন না, এই ব্যবসায় দুনিয়াতেও শান্তি আসবে না, মরার পরেও শান্তির আশা করা যায় না। আমি রাজনীতিবিদদের বলি, শোনো, আজকে যুক্তি তর্ক নয়, বিতর্ক নয়, যুক্তি দেবার মতো সময় মাহফিলে হয় না। আমি ওপেন বলি, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো, রাজনীতি করো, কোনো নিষেধ নাই, রাষ্ট্র চালাও, কোনো নিষেধ নাই। ইসলাম মেনে রাষ্ট্র চালাও, 5 বছর নয় 50 বৎসর ক্ষমতায় থাকতে পারবে। আপনাদের কষ্ট হবে, রাত অনেক হয়ে গেছে। আমি নিজেও সংস্কার করতেছি এখন রাষ্ট্রের। আল্লাহ ভালো জানে এই সংস্কার করতে করতে রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যাই। জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের বৈঠকে আমিও যাই। রাষ্ট্র মেরামত করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে। আমি 1 বছর আগে যে কথা বলেছি, 5ই আগস্টের অভ্যুত্থানের পরে আমি যে কথা বলেছি, রাষ্ট্র মেরামত করতে চাও, সংস্কার করতে চাও, আগে ঠিক করো কিভাবে রাষ্ট্র মেরামত করবে, কোন ফর্মুলায় রাষ্ট্র মেরামত করবে, কোন থিওরি দিয়া রাষ্ট্র মেরামত করবে। কোন তন্ত্র মন্ত্র দিয়া যদি রাষ্ট্র মেরামত করতে চাও, 9-6 হবে, রাষ্ট্র মেরামত হবে না, সংস্কার হবে না। যদি তোমরা এখান থেকে একটু, ওখান থেকে একটু নিয়ে সংস্কারও করো, এই সংস্কারে জাতির কোনো ভাগ্যের পরিবর্তন আসবে না। আমি ক্লিয়ার বলি, সংস্কারে আমি আসি, রাষ্ট্র সংস্কার হচ্ছে, যেহেতু এই সংস্কারের পেছনে কোরআন নাই, সুন্নাহ নাই, আল্লাহর নবীর আদর্শ নাই, আল্লাহর নবীর থিওরি নাই, আছে পশ্চিমাদের আদর্শ, পশ্চিমাদের তন্ত্রমন্ত্র। আল্লাহর কসম করে বলি, এই সংস্কারে জাতি, দেশের জনগণের কোনো লাভ হবে না। পরিষ্কার বলি আমি এই কথাগুলো। আমি দেখতেছি বসে বসে কি সংস্কার হচ্ছে। রাষ্ট্র চালাতে যাও, যুবক রাজনীতি করতে চাও, করো না। এই সংস্কারে এখন কয়েকটা বিষয় যুক্ত হয়েছে। 10 বছরের বেশি প্রধানমন্ত্রী টানা কেউ থাকতে পারবে না। 2, ভালো করে বুঝেন, মেয়াদ 4 বছর, এখনো পাশ হয় নাই, 1 বছর কমেছে, 4 বছরের প্রস্তাবনায় আছে, হয়তোবা 5 বছর। এই প্রচলিত তন্ত্র মন্ত্র সিস্টেমে ক্ষমতায় থাকলে 5 বছর থাকতে পারবে, আর টানা থাকলে 10 বছর থাকতে পারবে। আর যদি ইসলাম মেনে রাজনীতি করো, 50 বছর থাকলেও তোমার কেউ নামাতে পারবে না। আমারে বুঝান রে ভাই, একটা মানুষ ভালো, ইসলাম এবং প্রচলিত তন্ত্রের এই জায়গাটায় বড় পার্থক্য আছে, বুঝার চেষ্টা করেন। এই যে 10 বছর 5 বছর ভাগ করা আছে, একটা মানুষ ন্যায় পরায়ণ সৎ, 10 বছর পরে তার ক্ষমতা ছাড়তে হবে কেন? সে থাকুক। আবার আরেকটা অসৎ মানুষ ক্ষমতায় চলে গেছে কোনোভাবে ধান্দা ফান্দা করে, এখন 10 বছর তার মাইর খেতে হবে। ইসলাম মেনে রাজনীতি করো। কোন শাসক যদি জনগণের সঙ্গে খেয়ানত করে, কোন শাসক যদি জনগণের সম্পত্তি আত্মসাৎ করে, কোন শাসক যদি চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, শাসক দলের লোকেরা 24 ঘন্টা তাকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না।
আর যদি জনগণের কল্যাণে কাজ করো 10 বছর কেন 10,000 বছর হাত পেলে থাকো, সমস্যা কি? এর মানে হলো ইসলাম মেনে রাজনীতি করলে তুমি আজীবন ক্ষমতায় থাকতে পারবে। কোথায় সমস্যা, কোথায় ইসলাম মেনে রাজনীতি করতে? লোকেরা ইসলাম বোঝে না। ইসলাম মেনে যদি রাজনীতি করো, আমি পরিষ্কার বলি, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়। ইসলাম মেনে যদি রাজনীতি করো, ইসলাম মেনে যদি রাষ্ট্র পরিচালনা করো, ইসলাম মেনে যদি দেশ পরিচালনা করো, আল্লাহর কসম করে বলি 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী শাসন করতে পারবে। আমরা করেছি, আমরা ইউরোপ শাসন করেছি, এই স্পেন শাসন করেছি। মাদ্রাসার ছাত্রদের বলি, দেখো নিজেকে হীনমন্যতায় রেখো না, দুর্বল মনে করো না। আজকে তুমি মনে করো কোরআন সুন্নাহ পড়ে কিছুই করতে পারছো না। তুমি জানো এই কোরআন সুন্নাহ পড়ে আমাদের আকাবির আসলাফরা স্পেন ইউরোপ শাসন করেছে 782 ইয়ার্স, 782 বছর। মুসলমানরা ইউরোপ স্পেন শাসন করেছে। মুসলমানরা যদি ইউরোপ স্পেন শাসন না করত, ইউরোপের লোকজন এখনো ওই পাহাড়ের গর্তে বসবাস করত। আমাদের পাশের দেশে কসাই আছে না নাই? 16 বছর